আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার অন্তরে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে যা আপনি সম্পূর্ণরূপে চিনতে পারেননি? মনে হয় যদি আপনার মন আরও শক্তিশালী হতো তাহলে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজেই অতিক্রম করতে পারতেন। পরমহংস যোগানন্দজি বলেছেন, মানুষ সীমাবদ্ধতায় বাঁধা নয়, সে হল অসীম শক্তির উৎস। যে ব্যক্তি নিজের মনকে সংযত করতে পারে সে মহাবিশ্বের অপরিমেয় শক্তিকে নিজের পক্ষে কাজে লাগাতে পারে। কিন্তু প্রশ্ন হল কিভাবে? মিস্টিক লার্নিং স্ফিয়ারের এই পর্বে আজ আমরা সেই রহস্যকে সম্পূর্ণভাবে উন্মোচন করতে চলেছি। ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ এটি কেবল একটি সাধারণ আলোচনা না, বরং এটি আপনার জীবনকে বদলে দেওয়ার একটি যাত্রা। আমরা গভীরভাবে বুঝব কিভাবে আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা অসীম শক্তিকে জাগ্রত করা যায় এবং একে নিজের নিয়ন্ত্রণে আনা যায়। আপনাকে কেবল শুনলেই হবে না, বরং প্রতিটি শব্দকে আত্মস্থ করতে হবে, কারণ যোগানন্দজির ভাষায় জ্ঞানই মুক্তি, কিন্তু অভিজ্ঞতাই হল মুক্তির চাবি। এটি কেবল মানসিক শক্তি বাড়ানোর কথা নয়, বরং এটি জানারও কথা যে কিভাবে আপনি আপনার চিন্তা, অনুভূতি এবং শক্তিকে এমন স্তরে নিয়ে যেতে পারেন যেখানে অসম্ভব বলে কিছুই থাকবে না। তাহলে চলুন এই অবাক করা যাত্রা শুরু করি। মনের শক্তির বিজ্ঞান। মন কেবল চিন্তার সমষ্টি নয়, এটি একটি শক্তির উৎস বটে, যাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে আমরা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারি। যোগানন্দজি বলেছেন, যখন আমরা আমাদের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখি তখন আমরা আমাদের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারি। আজ আমরা এই বিষয়টিকে গভীরভাবে বুঝতে তিনটি প্রধান উপাদানের উপর ফোকাস করব: ধ্যান, পজিটিভ থিঙ্কিং এবং প্রাণায়াম। মনের শক্তি জাগ্রত করার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হল ধ্যান। ধ্যান কি? এটি শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। যোগানন্দজি অটোবায়োগ্রাফি অফ যোগীতে বলেছেন, ধ্যান হল আত্মার সাথে কথোপকথন। যখন মন নিস্তব্ধ হয় তখন ঈশ্বরের কণ্ঠস্বর শোনা যায়। ধ্যান হল একটি গভীর মানসিক অনুশীলন যা আমাদের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যখন আমরা ধ্যান করি তখন আমাদের চিন্তার গতি ধীর হয়ে যায় এবং আমরা মানসিক স্বচ্ছতা অর্জন করি। এটি আমাদের শক্তি প্রদান করে এবং জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলার জন্য মানসিক শক্তি দেয়। ধ্যানের একটি সহজ অনুশীলন হতে পারে আমরা আমাদের শ্বাস-প্রশ্বাসের উপর ফোকাস করা এবং ধীরে ধীরে আমাদের অভ্যন্তরীণ শান্তিকে অনুভব করা। যখন আমরা এটি নিয়মিত করি তখন আমাদের মস্তিষ্ক আরও স্থির ও শক্তিশালী হয়ে ওঠে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হল পজিটিভ থিঙ্কিং। আমাদের চিন্তাই আমাদের বাস্তবতা গড়ে তোলে। যদি আমরা নেগেটিভ চিন্তায় আটকে থাকি তাহলে আমাদের শক্তির স্তর নেমে যায় এবং আমরা আমাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হই। পজিটিভ চিন্তা কেবল একটি অভ্যাস নয়, বরং এটি একটি মানসিক অবস্থা যা বিকশিত করা যায়। এর জন্য আমাদের নেগেটিভ চিন্তাগুলোকে চিনতে হবে এবং সেগুলোকে পজিটিভ চিন্তায় রূপান্তরিত করার কলা শিখতে হবে। যখন আমরা আমাদের মনকে পজিটিভ চিন্তায় পূর্ণ করি তখন আমাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পায় এবং আমরা আরও উৎসাহিত ও অনুপ্রাণিত বোধ করি। এটি আমাদের জীবনের কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার এবং লক্ষ্য অর্জনের শক্তি দেয়। তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হল প্রাণায়াম, যা আমাদের শ্বাস-প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ রাখার একটি প্রাচীন পদ্ধতি। যোগানন্দজি অটোবায়োগ্রাফি অফ যোগীতে বলেছেন, প্রাণায়াম হল শ্বাসের মাধ্যমে জীবনের নিয়ন্ত্রণ। শ্বাস কেবল শরীরে অক্সিজেন সরবরাহের কাজ করে না, বরং এটি আমাদের মনের অবস্থাকেও নিয়ন্ত্রণ করে। যখন আমরা খুব স্ট্রেসে থাকি তখন আমাদের শ্বাস দ্রুত চলতে থাকে এবং মস্তিষ্ক অস্থির বোধ করে। কিন্তু যখন আমরা শ্বাস নিয়ন্ত্রণ করি তখন আমাদের মনও শান্ত হয়। যোগানন্দজির ভাষায় শ্বাসই হল জীবন মৃত্যুর সেতু। প্রাণায়ামের অনুশীলনে কেবল মানসিক শান্তিই আসে না, শরীরের শক্তিও বাড়ে। এর একটি সহজ অনুশীলন হল ধীরে ধীরে গভীর শ্বাস নিন, কয়েক সেকেন্ড ধরে রাখুন এবং তারপর ধীরে ধীরে ছাড়ুন। এই প্রক্রিয়া আমাদের মানসিক ও শারীরিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রশ্ন উঠতে পারে, কিভাবে আমরা এই তিনটি উপাদানকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করব? প্রথমত, আমাদের রুটিনে ধ্যানের অনুশীলন যুক্ত করতে হবে।
এটি কেবল কয়েক মিনিটের হতে পারে, কিন্তু নিয়মিত করলে দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন। দ্বিতীয়ত, আমাদের চিন্তাগুলোর উপর সতর্ক থাকতে হবে এবং প্রতিটি নেগেটিভ থটসগুলোকে চিহ্নিত করে পজিটিভ থটস-এ রূপান্তরিত করার চেষ্টা করতে হবে। তৃতীয়ত, প্রাণায়ামকে রুটিনে যুক্ত করতে হবে যাতে মন ও শরীর উভয়ই ভারসাম্য বজায় রাখে। যখন আমরা এই 3টি উপাদান সঠিকভাবে গ্রহণ করব, তখন আমাদের মন কোনো পরিস্থিতিতেই দুর্বল হবে না এবং আমরা জীবনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। শেষে এটা বোঝা জরুরি যে মনের শক্তি বিকাশ করা কোনো একদিনের প্রক্রিয়া নয়, এটি একটি নিরবচ্ছিন্ন অনুশীলন। আমাদের প্রতিদিন অল্প অল্প প্রচেষ্টা করতে হবে এবং ধৈর্য সহকারে এগোতে হবে। যখন আমরা আমাদের চিন্তাগুলো নিয়ন্ত্রণ করব, তখন জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য একটি সুযোগ হয়ে উঠবে এবং আমরা আমাদের ভাগ্য নিজেরাই গড়ে তুলতে পারব। এই জ্ঞানকে জীবনে গ্রহণ করতে আজই প্রথম পদক্ষেপ নিন এবং আপনার অভ্যন্তরীণ শক্তিকে চিনুন। আসুন জেনে নেওয়া যাক ধ্যানের মাধ্যমে শক্তি বাড়ানোর পদ্ধতি। পরমহংস যোগানন্দের বিধি। ধ্যান আমাদের মন ও আত্মার শক্তিকে জাগ্রত করার সর্বশ্রেষ্ঠ উপায়। পরমহংস যোগানন্দজি ক্রিয়া যোগকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, যা আত্মাকে গভীর স্তরে যুক্ত করে। এই 60 মিনিটের ধ্যান সাধনা নিয়মিত করলে মানসিক শক্তি, একাগ্রতা ও অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি পাবে। পদ্ধতি 1। একটি শান্ত ও পরিষ্কার স্থানে সোজা হয়ে বসুন। মেরুদণ্ড সোজা রাখুন এবং শরীরকে শিথিল করুন। হালকা ও গভীর শ্বাস নিন। চোখ বন্ধ করুন এবং পুরো শরীরকে শান্ত করুন। কিছুক্ষণ শান্তি অনুভব করুন। 2. অনুলোম বিলোম প্রাণায়াম করুন। ডান নাক দিয়ে শ্বাস নিন, বাম দিয়ে ছাড়ুন। তারপর বাম দিয়ে নিন, ডান দিয়ে ছাড়ুন। 5 মিনিট করুন। 3. কপালভাতি করুন। দ্রুত গতিতে শ্বাস বের করুন এবং স্বাভাবিকভাবে ভেতরে নিন। 5 মিনিট করুন। 4. শ্বাস স্বাভাবিক করুন এবং আপনার শক্তির প্রবাহ অনুভব করুন। 5. 108 বার ওম মন্ত্র জপ করুন। প্রতিটি উচ্চারণের কম্পন অনুভব করুন। যোগানন্দজির ভাষায় ওম হল সেই মহাবিশ্বীয় ধ্বনি যার কম্পনে সমগ্র সৃষ্টি জাগ্রত হয়। জপ শেষে মৌন হন। যোগানন্দজি বলতেন, মৌনতাই হল ঈশ্বরের ভাষা। 6. মনকে আজ্ঞা চক্র এ কেন্দ্রীভূত করুন। ভিতরের শক্তি ও শান্তি অনুভব করুন। 7. ধীরে ধীরে চোখ খুলুন, হাতে হাত ঘষে চোখের উপর রাখুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রাণায়ামের এই অনুশীলনগুলো নিয়মিতভাবে করলে মনের শক্তি বৃদ্ধি পায় এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করে। পরমহংস যোগানন্দজি বলেছেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে মহাবিশ্বের অপরিমেয় শক্তিকে নিজের পক্ষে কাজে লাগাতে পারে। মনের শক্তিকে দৈনন্দিন জীবনে প্রয়োগের উপায় 1. নিয়মিত ধ্যানের অভ্যাস গড়ে তোলা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ধ্যান করুন। এটি মনের স্থিরতা ও স্বচ্ছতা বাড়ায়। 2. পজিটিভ চিন্তার চর্চা। নেগেটিভ চিন্তাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে পজিটিভ চিন্তায় রূপান্তরিত করুন। এটি আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়। 3. প্রাণায়ামের অনুশীলন। উপরোক্ত প্রাণায়ামের পদ্ধতিগুলো নিয়মিতভাবে অনুশীলন করুন। এটি শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। মনের শক্তি বিকাশ করা কোনো একদিনের কাজ নয়, এটি একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। নিয়মিত অনুশীলন ও ধৈর্যের মাধ্যমে আপনি আপনার মনের অসীম শক্তিকে জাগ্রত করতে সক্ষম হবেন। আজই প্রথম পদক্ষেপ নিন এবং আপনার অভ্যন্তরীণ শক্তিকে চিনুন। যোগানন্দজির চিরন্তন বার্তা দিয়ে শেষ করি, তুমি আজ যা, তা তোমার গতকালের চিন্তার ফল। তুমি আগামীকাল যা হবে, তা আজকের চিন্তায় গড়ে উঠবে। মনে রাখবেন, সাফল্য নয়, সাধনাই মহান। এই যাত্রায় আপনাকে সঙ্গ দেওয়ার জন্য আমরা গভীর কৃতজ্ঞতা জানাই। পরমহংস যোগানন্দজি যেন বলেছিলেন, জ্ঞানের আলো কখনো নিভে না, এটি এক হৃদয় থেকে অন্য হৃদয়ে ছড়িয়ে পড়ে। আজ আপনি সেই আলোর বাহক হয়েছেন। আপনার প্রতিটি ধ্যান, প্রতিটি শ্বাস, প্রতিটি ইতিবাচক চিন্তা শুধু আপনাকে নয়, গোটা বিশ্বকে বদলে দেবে। মিস্টিক লার্নিং স্ফিয়ারের পক্ষ থেকে আপনাকে স্বাগত। এটি শুধু একটি চ্যানেল নয়, এটি আপনার আধ্যাত্মিক সঙ্গী।
হে অন্তর্যামী, আমাদের সকলের হৃদয়ে জ্ঞানের দীপ জ্বালিয়ে দিন। আমাদের শুধু শেখার নয়, জীবিত করার শক্তি দিন। যোগানন্দজির ধ্যান থেকে অনুপ্রাণিত। মনে রাখবেন, আপনি একা নন। এই কমিউনিটির লক্ষ লক্ষ মানুষ আপনার সাথে একই পথে হাঁটছেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।